হে গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে রান্না করছি তুরুল দিয়ে চিংড়ি মাছ আলু দিয়ে। তো সব আমি কাটাকাটি করে নিয়েছি, দেখে নাও। আলু, পেঁয়াজ, তুরুল এগুলো সব কাটাকাটি করে নিলাম। তুরুলগুলো আমাদের বাড়ির গাছের। তো দেখো, এখানে গলদা চিংড়ি আছে, আবার চাবড়া আছে কিছু, যেটাকে চাবড়া চিংড়ি বলে। তো দেখে নাও, এই যে আলুর পিস করেছি, একটু পাতলা করেছি। দেখো, এই যে রসুন থেতো করেছি, কাঁচা লঙ্কা। এবারে সর্ষের তেল দিয়ে চিংড়ি মাছগুলো ভেজে নেব। দেখো, চিংড়ি মাছ ভেজে নিচ্ছি। তো দেখে নাও, চিংড়ি মাছে নুন দেবো, দিয়ে তারপর হলুদ দিয়ে ভালো করে ভেজে চিংড়ি মাছগুলো নামিয়ে নেব। নামিয়ে তারপর সেই কড়াইতে আর একটু তেল অ্যাড করে পেঁয়াজ কুচি, রসুন থেতো করা ওগুলো দিয়ে ভালো করে নেড়ে যখন লাল হয়ে আসলে ওতে তুরুল অ্যাড করব। তুরুলে অনেক পরিমাণ পানি বের হয়। তুরুল বলো, ঝিঙে বলো, এগুলো পানি জাতীয় সবজি, মানে এগুলোতে প্রচুর পরিমাণ পানি থাকে। দেখো, আমি পানি ছাড়া রান্না করব তরকারিটা। নিয়ে নাও, কিন্তু চিংড়ি মাছগুলো ভেজে বার করে নিলাম, সব দিয়ে দিচ্ছি, ভেজে নিচ্ছি। তুরুল কার কার খেতে ভালো লাগে সবাই কমেন্টে বলবে। আমার তো তুরুল খেতে ভালো লাগে। দেখো, কড়াইটা পুরো তুরুল দিয়ে ভর্তি হয়ে গেছে, কিন্তু যেই রান্না হয়ে যাবে, যে পানি শুকনো হয়ে আসবে, অনেকটা কমে যাবে। তো দেখো, নুন দিয়ে আমি ভালো করে কষে নেব। কষতে কষতে কতটা যে পরিমাণ পানি ছাড়বে বুঝতে পারবে। দেখো, আলু অ্যাড করব, আলু দিয়ে দিলাম। দেখো কত পরিমাণ পানি, অথচ আমি একটুও পানি দিইনি। আলু দিয়ে আলুগুলো নিচে ওপরে করে নেড়ে হলুদ, গুঁড়ো লঙ্কা এগুলো দেবো, লঙ্কা গুঁড়ো দেবো। এবার নেওয়া হয়ে গেছে। এবার দেখো, ঝোল এবার শুকনো হলে নামিয়ে নেব। দেখো কতটা শুকনো হয়ে গেছে, একটুখানি হয়ে গেল। এবার ধনিয়া গুঁড়ো, জিরা মরিচের গুঁড়ো সব দিয়ে নামিয়ে নেব। হয়ে গেল তরকারি।